আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাইকে আক্রান্ত পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচ্ছে বুঝে গেছেন যে আবারও একটি অঘটন ঘটেছে। তো ব্যাপারটা হয়েছে কি, গতকালকে আমার একটি কোয়েল সকালবেলা উঠে দেখি যে একটা কোয়েল মরে পড়ে আছে। আমি তখন বুঝি নাই যে আসলে কি হয়েছে। আমি ভাবছি যে এমনি হয়তো কোনো ডিম টিম ফেটে মরে গেছে। তো তারপর দিন মানে আজকে আজকে দেখি কি একটা কোয়েল ঝিমাই আছে। বুঝতেছিলাম না, পরে যখন লক্ষ্য করি তখন বুঝছি যে কোয়েলটার ঠান্ডা লাগছে। তো আমি কোয়েল পাখিগুলাকে ঠান্ডার মেডিসিন ডক্সিয়েট দেই, তাও কিছুক্ষণ পর দেখি একদম শুয়ে প্রায় মরমর অবস্থা শুয়ে আছে, মুখ দিয়ে পানি বাইরে, একদম যখন একদম শেষ অবস্থায় ওকে তাড়াতাড়ি করে জব করে ফেলেছি। তো অলরেডি 2টা কোয়েল চলে গেছে, এখন কোয়েল আছে 7টা। এগুলার সম্ভবত ঠান্ডা লাগছে, যেহেতু একটি ঠান্ডা লাগছে তার মানে এবার এই কোয়েলগুলার ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছেন ওই কোয়েলটা কিছুটা দুর্বল। তো এদের ডক্সিবেদটা দিছি। তো ভাবছি ডক্সিবেদের হাতে এদের মাইকোনিকটাও খাবো, কারণ কোয়েল পাখি ঠান্ডা লাগলে সহজে সারে না। আর ঠান্ডা যদি কড়া দোষ না করায়, বিশেষ করে ডক্সিবেদ আর মাইকোনিক এই 2টা ঔষধ যখন একসাথে মিশিয়ে দিই তখন এটা কড়া দোষ হিসেবে কাজ করে। তো খালি ডক্সিবেদ দিলে ভুল হয়েছে, হাতে মাইকোনিকটাও দিব। এই পানি তো শেষ হয়ে প্রায় শেষ হয়ে আসছে। তো বিয়ার দেখেছেন পানি নোংরা করে ফেলাইছে, কোনো কোয়েল হয়তো পায়খানা করছে। তো বিয়ার প্রচুর ভয় আছি যে সবগুলা কোয়েল আবার মরে পড়ে না থাকে, কারণ অলরেডি চিনাসের বাচ্চাগুলা সুস্থ হয়নি। চিনাসের বাচ্চাগুলা 8 পিস বাচ্চা আছে কিন্তু অসুস্থ। দেখেছেন এই জায়গায় 2টা বাচ্চা আর এই জায়গায় 6টা বাচ্চা ঘরে উঠছে। এই 6টা একটু শক্ত, মানে 6টা একটু কম অসুস্থ আর এই 2টা একটু বেশি অসুস্থ। তো বললে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত উঠতে পারতেছ না। বিয়স কেমনটা লাগে। সবচেয়ে খারাপ লাগা বিষয়টা হচ্ছে কি জানেন, যে আমি কালকেও 7টি কোয়েল দিয়ে 7টি পিসি ডিম পেয়েছি। আর এর আগে তো 8 পিস কোয়েল ছিল, মানে মেয়া কোয়েল আর কি। 8 পিস মেয়ে কোয়েল থেকে 8 পিসই ডিম পেয়েছি, কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস, 2 দিনে 2টা কোয়েল শেষ ডিম পাড়া। তো কিছু বুঝেও তার আগে গেল। এখন এগুলাকে মেডিসিন খাই দিছি, আরেকটা মেডিসিন অ্যাড করব, মানে মাইকোনিকটা। এই 2টা ওষুধ মিলে খাবো, দেখি আল্লাহ যদি রহমত করে তাহলে তো সুস্থ হয়ে যাবে, নাহলে তো কিছু করার নাই। এই জায়গায় আমার এখন বর্তমানে কোয়েল আছে 7 পিস। কি অবস্থা হয়েছে। আর ওই পাশে 1 পিস, 8 পিস। আগে এই জায়গায় আমার কোয়েল ছিল মোট 12 পিস, মানে 12 পিস বলতে ওই 1 পিস তো আগে এই জায়গায় থাকতো। এখন যেহেতু এই লাল কোয়েলটা থোকায়, সে তো ওকে ওই পাশে করে দিছি। ভাবছিলাম কত কিছু যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটায়, মানে আর ভাগ্য এলো না। আর চিনাসের বাচ্চাগুলো চেঁচাও করতেছে, চিনাসের বাচ্চাগুলাকে ঘর থেকে। তো বিয়স দেখতে পাচ্ছেন আমার চিনাসের বাচ্চাগুলোকে ওই ঘর থেকে বার করলাম। বার করার সময় ভিডিও ক্লিপ করে রাখতে পারিনি, কারণ এমনিতেও চিনাসের বাচ্চা বার করার সময় সমস্যা হবে, আপনাদের দেখতেও বিরক্তি বোধ হবে। তো আপাতত এই 2 থেকে 3 দিনের মধ্যে আপাতত একটা চিনাসের বাচ্চাও মরে নাই, কিন্তু এদের অবস্থা যে লাউ সেই কত, মানে আগের মতোই, মানে কোনোটাই একদম পুরোপুরি সুস্থ হয় নাই। যদিও একটা হাঁস পুরোপুরি সম্মত সুস্থ আছে, মানে বাচ্চা আর কি, আর মাতে এমনি সুস্থই আছে। তো দেখি কিছু আর সুস্থ হয় নাকি। দইরে কয়েকবার করে খাওয়াই দিই, আজকে 2বার খাওয়াই দিছি, কিছুক্ষণ পর আরেকবার খাওয়াই দেবো। তো 3 বেলা খাওয়া দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার চিনাসের বাচ্চাগুলা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে 2-3 দিনের মধ্যে কোনো চিনাসের বাচ্চা মারা যায়নি। এর আগে তো বলেছিলাম আমি 6টা বাচ্চা মারা গেছে, তাও প্রথম দিন মারা গেছে 3 পিস, পর দিন না 3 পিস না, সরি 2 পিস, তারপর দিন মারা গেছে 4 পিস। মারা গেছে বলতে কিছু আর জব করছি, আর মানে কিছু জব করছি বলতে 5 পিস হাঁসি জব করছি, আর 1 পিস হাঁস মারা গেছে একদম বাইরে, জব করতে পারিনি।
আর এই পাশে বিয়স দেখতে পাচ্ছেন আমার বাচ্চালা দেশি মুরগিটা, আলহামদুলিল্লাহ এরা মোটামুটি সুস্থ সবলই আছে। যদিও বুঝি না কে এরা কয়দিন পর পর দেখি কয়টা জিমাইতে, কিছুদিন আগে এই লাল বাচ্চাটা ঝিমাইতো, এখন আবার এই কালা বাচ্চাটা ঝিমান ধরছে, বুঝতেছি না কি হয়েছে আর কি। যাই হোক হয়তো এমনি জিমাই নাহলে ঘুমাই থাকে। আপনারা সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলে যাবেন, কারণ অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। তো বিয়স এরা আছে আমার সিঙ্গেল কোয়েল্লা, এই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবলই আছে। তো দেখি কি হয়, কোনো একটা ব্যবস্থা করতে পারিনি, কি মানে ব্যবস্থা বলতে আরেকটা খাঁচা এনে 2 ভাগে ভাগ করে দেবো। আমি দেখি এগুলো বাঁচছে নাকি, এটাই সন্দেহ, অবস্থা খারাপ। আর এই পাশে বিয়স দেখতেছেন ফার্মিনুগুলা ঠান্ডা লেগছিল, যদি আল্লাহর রহমতে এই ফার্মিনুগুলার ঠান্ডা এখন ছাইরে গেছে, মানে খুব খুশি হয়েছি। এত বিপদের মধ্যে এই ফার্মিনুগুলা সুস্থ হয়ে গেছে, এটা অনেকটাই ভালো লাগছে যে ফার্মিনুগুলা সুস্থ হয়ে গেছে। তো আশা করি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ডিম পেয়ে যাবো, কারণ এদের বয়স মোটামুটি ভালোই হয়েছে। হয়তো আর 1.5 থেকে 2 মাস বা 1.5 থেকে 2 মাস বা সর্বোচ্চ 2.5 মাস লাগতে পারে ডিম পাড়তে, তারপরে তারপরে হয়তো ডিম পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বর্তমানে ফার্মিংগুলো আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসুন। আল্লাহ হাফিজ।